নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল রান্না বান্না করা হয়নি, যেটা প্রতিদিন করি আর কি। কারণ আরুর বাবার আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো উনি সেখানেই যাবে। তাই আমরা তিনজন মায়ে যেয়ে একটু বেলাতে গরম গরম ভাত রান্না করে খাবো ঠিক করেছি। তো আজকের আবার কাজের কাকিমাটাও আসেনি, দেখুন না। তো আমাকেই একটু ঘর দাবাটা মুছতে হচ্ছে। সকালে আরুর বাবা টুকটাক বাইরের কাজটা সেরেছে, কিন্তু এই ঘরোয়া কাজটা আমাকেই করতে হচ্ছে। আর বাসনপত্র গতকাল রাতেই আমি মেজে রেখেছি, কাকিমা যখনই বলেছে তাই। তো আমি মোটামুটি এই দিকের কাজটা সেরে ফেলেছি। এবারে টিফিন করব আজকে, তার জন্য সকালে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলুন ডিমটা চটপট ছাড়িয়ে ফেলি। 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম, আমি ডিম খাই না, সেই জন্য আমার আর দিইনি। তবে আমি কুসুমটা খেতে ভালোবাসি, আর একটা ডবল কুসুমের জন্য দিয়েছিলাম ডিম, কিন্তু দেখছি সেটাতে আজকেও সিঙ্গেল ডিম হয়েছে। আমার কপালটায় মনে হয় সিঙ্গেলই থাকবে, ডবল কিছুতেই আসছে না। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, আর ওর বাবা ডিউটি বেরোবে, ওনাকে আগে খাবারটা রেডি করে দিই। আজকে সকাল সকাল একটু ডিম সিদ্ধ আর একটু মুড়ি, এবার যে যেভাবে মুড়িটা খেতে চায়। আর ওর বাবা বললো গতকালের তরকারি খাবো না, তাই ওনার জন্য একটু পাঁপড় ভাজা, চানাচুর আর একটু জলছড়া, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি আর ডিম সিদ্ধ। ওনারটা রেডি হয়ে গেল। এবারে মায়েরটা, মা গতকাল রাতের একটু কড়াই সিদ্ধ রেখে দিয়েছিল, বললো আজ সকালে ওটা দিয়েই খাবো। তো আরুর বাবা বেরিয়ে যেতেই মাকে মায়ের টিফিনটা দিয়ে দিলাম, আরুইও খেয়ে পড়তে বসে গেছে। আর এবারে আমি আমারটা খেয়ে নেবো। তো মাকে একটু ডিম সিদ্ধটা দিচ্ছি, মা বলছে আমাকে একটু কুসুম খেতে, যেহেতু এটা ডবল কুসুম হয়নি সেই কারণে মা চামচ দিয়ে এটা ছাড়াবার চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। তাই ডিমের সাদা অংশটা মাকে দিয়ে দিলাম, আমি ওই কুসুমটা নিয়ে নিলাম। চলুন, আমি একটু গতকালের ঘুগনি দিয়েই খাবো। আর ওই একটু খেয়েছে, আমি একটু খাচ্ছি, আর ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি। ঘুগনিতে একটু সামান্য চানাচুরও দিয়েছি। চলুন, হয়ে গেছে মোটামুটি। মা রোদে বসে আছে, আর আমিও তো একটু সকালে রোদে বসি, আপনারা দেখেছেন। তো আমিও একটু রোদে বসে পড়লাম। আর এখনের রোদ্দুরটা প্রচুর চড়া, যদিও আজকে একটু মেঘলা মেঘলা রোদ, তাও আজকে রোদ্দুরটা প্রচণ্ড চড়া। তাই মায়ের যেয়ে গল্প করতে করতে টিফিনটা খেয়ে নিলাম, আর রোদের দিকে দুজনেই পিছন করে বসে আছি, যাতে একটু পিঠ কোমরে রোদ পায়। যাই হোক, চলুন, মোটামুটি আজকের রান্না বান্না তো এখনও হয়নি, রান্না বান্নাটা করতে হবে। তবে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আবার ওষুধপত্র আছে দুজনেরই, ওষুধপত্র খেয়ে নিয়ে তারপরে আবার আজকে চিকেন রান্না করব। আর ওর বাবার যেহেতু আজকে খাওয়া দাওয়া ওখানে জোরদার, তো আমাদের জন্য চিকেন কিনে দিয়ে গেছে। তো এই যে চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, চিনি দেখুন কাঁচা চিকেনেই ঠোকর মারছে, এদিকে খেতে পারবে না। কিন্তু দেখুন, আর আজকে চিকেনটাও এত সুন্দর, হাড়গুলো দেখে যেন মনে হচ্ছে খাসির মাংসর মতো একদম লাল লাল হয়ে আছে। আর আমি একটু ছাঁট খেতে ভালোবাসি বলে একটু গিলে মেটে নিয়ে এসেছে, তবে এটা আলাদাই নিয়ে এসেছে। তবে আজকে এইটাই রান্না করব, আর এর সাথে কিছুটা মাংস নিয়ে নেব। তবে ছাল খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু চিকেনের ছাল আজকে আনেনি, কারণ এর আগে একবার খেয়ে আমার খুবই শরীর খারাপ লেগেছিল। তো সেই কারণে শুধু এইগুলো নিয়ে এসেছে। আজকে রান্নায় হবে শাক ভাজা আর মাংস, আর দুটো উচ্ছে আমার ইচ্ছা আছে একটু ভাতের মধ্যে দিয়ে দেয়া। তো শাক ভাজাটা কিন্তু পুরো আমাদের উঠানের শাক, যা টুকটাক নোটে শাক, কলমি শাক, গুলকলমি এইসব চারিদিকে হয়েছিল, গতকাল বিকালে অসীমা তুলে দিয়েছে। এর সাথে কয়েকটা কড়াই শাকের ডগাও আছে জানেন, তো সেটাই সব রকমভাবে কুচিয়েও দিয়ে গেছে। আজকে এই শাকটাই ভাজা হচ্ছে, আর তার সাথে আছে যে চিকেন কষা। তবে আজকে চিকেনে আমি আলু দেবো না জানেন, মা তো আলু খাচ্ছে না, আর আমরাও ঠিক করেছি আলুর বাবার কথা শুনে যে আলু খাওয়াটা একটু কমিয়ে দেব। তাই আমরাও ঠিক করলাম যে না, আজকে এরকমই শুধু একটু কাজ বাড়ির মতো রান্না করব। দেখি, ওখানে তো এরকমই শুধু রান্না কী করে খাওয়া হয়, আর বাড়িতে আমরা এত চিকেনের আলু খেতে ভালোবাসি, এবেলা ওবেলা সব দিয়ে দিই আলু। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে, আর বেশ দারুণও হয়েছে দেখুন, যেমন কালার তেমন স্বাদ। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরবেলা স্নান পুজো সেরেই বসে গেছি ভাত খেতে, শাক ভাজা, উচ্ছে ভাতে, আর এই যে চিকেনটা। চলুন, সবাই মিলে বসে পড়েছি, আর আজকে অনেক দিন পর এরকম একটু গরম গরম চিকেনের তরকারি দিয়ে ভাত খাবো। আমরা দুজনে খেতে বসে গেছি, কিন্তু আরই আমাদের ক্যামেরাটা করে দিচ্ছে। যাক, ওরও ভাত বাড়া হয়ে আছে। চলুন, খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।